মেটে আলু বা মাটির নিচের আলু, গাছের এই মেটে আলু বা মাটির নিচের আলু দিয়ে আজকে রান্না করব গরুর মাংসের ঝোল। অসাধারণ এই রান্নাটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, মাটির নিচে এই মেটে আলু দিয়ে আজকে গরুর মাংস রান্না করব। তো এখানে আমি দুইটা বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন দেখাচ্ছে। আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এই আলুগুলো সাধারণত একটু বড় সাইজ করে কেটে নিতে হয়। আর আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ধুতে সময় অবশ্যই একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে ধুয়ে নেবেন। আর এটার মধ্যে খুব একটা পিচ্ছিল ভাব থাকে, তাই আমি একটু ভাব দিয়ে নেব। চুলায় বসিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যেন সুন্দর মতো ফুটে আসে। দেখতে পাচ্ছেন কিভাবে বলক চলে আসছে আর উপরে সুন্দর ফেনা উঠে আসছে। ছাঁকনির সাহায্যে আমি পানিগুলোকে ফেলে দিয়ে আলুটা ঠান্ডা হতে রেখে দিয়েছি। আর এই পর্যায়ে আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে। আমি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো মতো ভেজে নিয়েছি। এরপর গরম মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি 2টা তেজপাতা, একটা দারুচিনিকে মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। এগুলোকে তেলের সাথে ভালো মতো ভেজে নিতে হবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর খুব বেশি ভালো লাগলে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই কথা বলতে বলতেই আমার এখানে আদা বাটা দেওয়া হয়ে গেছে। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 2 চা চামচ। এগুলোকে তেলের সাথে ভালো মতো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন আমার মশলাটা না পুড়ে যায়। নেড়েচেড়ে মিক্সড করে দিব আর শুকনো উপকরণগুলোকে দিয়ে দিব। এখানে আমি 2 চা চামচ গুঁড়ো মরিচ, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাগুলো নেড়েচেড়ে মিক্সড করে দিতে হবে। আর যেহেতু আমি আগেই সামান্য পরিমাণ পানি দিয়েছি, এরপর আমি আর কোনো প্রকার পানি অ্যাড করব না। এই পানির সাথে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব। তেল উপরে উঠে আসা পর্যন্ত ভালো মতো রান্না করে নেব মশলাগুলো। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে চলে আসছে। আর আমি এ পর্যায়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আমি আগে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন এখানে আমি 250 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি তেল সহ। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটাকে মশলার সাথে ভালো মতো নেড়েচেড়ে মিক্সড করে দেব। আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট কষানোর পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি সুন্দর তেল ভেসে উঠেছে। আর এই পর্যায়ে আমার মাংস কষানোটাও প্রায় শেষে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে মাংস কষানোটা। এরপর আমি আলুটা অ্যাড করে দিব। আর আমি মাংসটা ভালো মতো কষিয়ে তারপরই আলুটা অ্যাড করছি, কারণ এই আলুটা অনেকটা সফট, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। তো যার কারণে আমি মাংসটাকে আগে কষিয়ে নিয়েছি। এরপর নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে দেব। এরপর নেড়েচেড়ে মিক্সড করে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো ততটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম, তো সেটার ক্লিপ নিতে আমার মনে ছিল না। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার তরকারিটা প্রায় শেষের দিকে। কতটা সুন্দর উপরে তেল ভেসে উঠেছে আর খুবই লোভনীয় লাগছিল। আর নিজেদের গাছের আলু, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খেতে খুবই বেশি ভালো লাগতেছিল। তো আপনারা যারা এরকম গাছের আলু রান্না করেন ঠিক এইভাবে প্রসেস করে রান্না করবেন। আমার আজকের এই রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এরকম গাছের আলু রান্না করে খান অবশ্যই বলবেন আপনাদের আঞ্চলিক ভাষায় এই আলুটাকে কি নামে ডাকে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।